রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিং, 9 উইকেটে ম্যাচ জয় এবং 2-1 সিরিজ জয়। টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে আজকে একদম মিশিয়ে দিল। 2 বছর পর, প্রায় 2 বছর পর টসে জিতে বল করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। দুর্দান্ত শুরু হয়। কুইন্টন ডিকক অসাধারণ সেঞ্চুরি করে, মাত্র 89 বলে 106 রান করে আউট হয়। তারপরে টেম্বা বাবুমার 48 রান। তারপরে দক্ষিণ আফ্রিকায় কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি। একসময় মনে হচ্ছিল 350-60 রান করবে দক্ষিণ আফ্রিকা, সেই দক্ষিণ আফ্রিকা মাত্র 270 রানে অল আউট হয়ে যায়। প্রসিদ্ধ কৃষ্ণা 9 ওভার 5 বল করে 66 রান দিয়ে 4 উইকেট এবং কুলদীপ যাদব 10 ওভারে 41 রান দিয়ে 4 উইকেট। তো এই 271 রানের টার্গেট আগেই মনে হচ্ছিল ইন্ডিয়ার জন্য খুবই ছোট। হেসে খেলে মাত্র 40 ওভারের ভেতরে এই রান চেস হয়ে যায়। দুর্দান্ত সেঞ্চুরি, কেরিয়ারের প্রথম সেঞ্চুরি যশস্বী জয়সওয়াল, 116 রান 121 বলে নট আউট। রোহিত শর্মার সেঞ্চুরি আজকে মিস হয়েছে, 75 রান করেছে মাত্র 73 বলে। এবং বিরাট কোহলির শেষেরটা দুর্দান্ত ফিনিশিং, টানা দুটি 4 মেরে ম্যাচ জেতালো 45 বলে 65 রান। তো বিষয় হলো যে সিরিজ আমরা জিতে গেলাম। আগামী টি20 সিরিজ শুরু হবে 9 ডিসেম্বর থেকে, কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত 5 ইনিংস যেভাবে ব্যাটিং করেছে, কোনোভাবে মনে হয় না যে এদেরকে কেউ পাল্লা দিতে পারবে। রোহিত শর্মা যদি 2027 অব্দি ক্যাপ্টেন থাকতো ওয়ানডে ক্রিকেটে, তাহলে কি এমন আসে যায়? এখন তো রোহিত শর্মাকে দল থেকে বেরো করতে পারবে না, কারণ যেমন পারফরমেন্স দিচ্ছে। অস্ট্রেলিয়ার বাড়িতে টানা 2 ম্যাচে ডাক মারার পর বিরাট কোহলিকে নিয়েও সমালোচনা শুরু করে দিয়েছিল। ঠিক হয়েছে, বিরাট কোহলি অবসর নিয়েছে, কিন্তু বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে অবসর নেয়নি। টানা 5 ইনিংস দেখেন, যদি আমরা টানা 5 ইনিংস দেখি বিরাট কোহলি এবং রোহিত শর্মা 77, 121, 57, 14 এবং 75, 5 ইনিংসে রোহিত শর্মা করেছে 344 এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার যদি দ্বিতীয় ইনিংস দেখি, দ্বিতীয় ম্যাচে 0, তারপরে 75, 135, 102, 65, 377। তো এই রান করার পর এই দুজনকে 2027 বিশ্বকাপে কি আমরা দেখতে পাবো না? অবশ্যই পাবো। বিরাট কোহলি, রোহিত শর্মা কোনোভাবেই বাদ যাবে না, থাকবে। যদি পারফরমেন্স ভালো দিতে না পারতো তাহলে হয়তো আমরা মেনে নিতাম, ঠিক আছে বিরাট কোহলি, রোহিত শর্মার বয়স হয়ে গেছে, না খেলুক। কিন্তু না, যেভাবে খেলছে, এক কথায় কোনো ইয়ং ট্যালেন্ট এসে এরকম খেলতে পারবে না। শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার না থাকাতে আমরা আরও 2টো সেঞ্চুরি পেয়েছি। ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে, প্রথম সেঞ্চুরি কেরিয়ারের। আর আজকে জয়সওয়াল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। তো যখন শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার ওয়ানডে টিমে কামব্যাক করবে, তখন কিন্তু ঋতুরাজ এবং জয়সওয়ালের জায়গা হওয়া খুব মুশকিল হবে, খুব চাপের হবে। টিম ইন্ডিয়ায় ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বোলিংয়ে। আজকে তো বোলিং ভালো হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট নিয়েছে, রান মেশিন যাকে বলা হয়। অনেকেই বলছে, ট্রল করছিল যাকে নিয়েছে, তো 4 উইকেট নিল না। 4 উইকেট নিয়েছে, মাকরামকে আউট করেছে, ব্রিজকে আউট করেছে, ঠিক আছে, কিন্তু আসল খেলা ঘুরিয়েছে কে? কুলদীপ যাদব। তো কুলদীপ যাদবও অসাধারণ বল করেছে। আজকের যে ম্যাচের হিরো অবশ্যই কুলদীপ যাদব, না হলে দক্ষিণ আফ্রিকা 300+ রান করতো। 300+ রান করলেও ম্যাচ জিততাম। বিরাট কোহলির হয়তো একটা আরও সেঞ্চুরি আমরা আজকে দেখতে পেতাম, যেরকম টাচে বিরাট কোহলি ছিল। তো বিষয় হলো যে আমাদের টিম ইন্ডিয়া 2027 বিশ্বকাপের আগে দলে আরও 2-3 জন দরকার। যেমন ধরেন মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়ার কামব্যাক হওয়া খুব জরুরি। ফিনিশারের জায়গায় একজন ফাস্ট বোলার, অলরাউন্ডার পেয়ে গেলে কিন্তু আমাদের তৃতীয় বোলার খুঁজে খেলাতে লাগবে না হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণাকে। বুমরা, সিরাজ, সামি, এই যে 3 জনের মধ্যে যে কোনো 2 জন খুব দরকার। এবার সিরাজ এবং সামি 2027 বিশ্বকাপে কামব্যাক করতে পারবে কিনা, তাকে দলে রাখা হবে কিনা, সেটাও কিন্তু ওই কোচ এবং টিম ম্যানেজমেন্টের সিলেক্টরের দায়িত্ব। তারা কি করবে সেটা আমাদের মেনে নিতে হবে। যাই হোক বন্ধুগণ, হোয়াইট ওয়াশ হয়েছি টেস্ট ক্রিকেটে, 2-1 ওয়ানডে সিরিজ জিতলাম। এবার টি20তে আমরা নাম্বার 1 নিজেদের ঘরের মাটিতে খেলবো। অবশ্যই আমাদের সিরিজ জেতা উচিত। দেখা যাক, 5 ম্যাচের সিরিজ, লম্বা সিরিজ আছে। আশা করি সিরিজটা আমরা জিতবো। হ্যাঁ, মন খারাপ থাকতেই পারে, 2-1 প্লেয়ার নেই, রিঙ্কু সিং থাকছে না। আমরা আবার সেই জিতেশ শর্মাকে পেয়ে গেছি, সেখানে ঋষভ পান্থ থাকতে পারতো। জয়সওয়ালও নেই, চিন্তা করেন, এত সুন্দর ফর্মে থাকার পরও জয়সওয়ালও সুযোগ পায়নি টি20 স্কোয়াডে। তবুও আমাদের টি20 দল ভালো। দেখা যাক কী হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।